হ্যালো এভরিওয়ান, আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমি আজকে এখানে একটা চামচের ডিজাইন করব, আশা করব আপনাদের ডিজাইনটা ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, চামচগুলো বানানোর জন্য আমাকে প্রথমে 8টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 8টা ক্রস চিহ্ন হয়ে গেল। যে 8টা ক্রস চিহ্ন হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8। 8টা যে ক্রস চিহ্ন করেছি, 1 2 3 4 5 6 6 নম্বর ক্রস চিহ্ন থেকে আমাকে সোজা ক্রস চিহ্ন করতে হবে। সোজা 4টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 4টা ক্রস চিহ্ন হয়ে গেছে। 4টা যে ক্রস চিহ্ন করেছি, 2 নম্বর ক্রস চিহ্নটা পর থেকে আমাকে আবার সোজা 4টা ক্রস চিহ্ন করতে হবে। এই 4টে ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি। 1 2 দুটো ঘর বাদ দিয়ে তারপর আমি সোজা ক্রস চিহ্ন করব। তো দুটো ঘর কিন্তু বাদ দিয়েছি। তো সোজা আমাকে এখন 16টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই 16টা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি এখন। এই দেখুন, আমার কিন্তু 16টা সোজা ক্রস চিহ্ন হয়ে গেছে। 1 2 3 4টা যে ক্রস চিহ্ন করেছি, তো এই পাশেও আমাকে সোজা 4টে ক্রস চিহ্ন করতে হবে। তো 4টে, এই যে 1টা 2টো 3টে 4টে, তারপরে যে 1 2 3 4 5 6 7 8, তো এইরকমভাবে 4টে 4টে আর 8টে ক্রস চিহ্ন আমাকে এইদিকেও করতে হবে। তো এই ক্রস চিহ্নগুলো আমি করে নিচ্ছি। এই দেখুন, আমার কিন্তু এইদিকে যেরকমভাবে করেছি স্পুনের এইদিকেও কিন্তু একই রকমভাবে হয়েছে। তো নিচের এই যে 1 2 3 তিনটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে কিন্তু সোজা এখন ক্রস চিহ্ন করতে হবে। তো সোজা ক্রস চিহ্ন করবো, আমি 9টা ক্রস চিহ্ন করব। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখন 9টা ক্রস চিহ্ন হয়ে গেল। তো এই যে আমার কিন্তু 9টা ক্রস চিহ্ন হয়ে গেল। 9টা যে ক্রস চিহ্ন করেছি, প্রথম ক্রস চিহ্নটার উপরে আমাকে 8টা সোজা ক্রস চিহ্ন করতে হবে। এই যে আমার কিন্তু 8টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে সোজা 8টা ক্রস চিহ্ন হয়ে গেল। 8টা যে ক্রস চিহ্ন করলাম তার উপরে ক্রস চিহ্নটা পাশে আমাকে সোজা দুটো ক্রস চিহ্ন করতে হবে। 1 এই যে 1 2। তো যে আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। দুটো যে ক্রস চিহ্ন করলাম তার পাশে আমাকে কিন্তু নিচের দিকে ক্রস চিহ্ন করতে হবে, সোজা নিচে ক্রস চিহ্ন করতে হবে। সোজা আমাকে এই নিচ পর্যন্ত ক্রস চিহ্নগুলো করতে হবে। তো এই ক্রস চিহ্নগুলো আমি করে নিচ্ছি। এই যে আমার 9টা ক্রস চিহ্ন হয়ে গেছে, তার উপরে দুটো ক্রস চিহ্ন আমি করে নিয়েছি। এখন আমাকে একটা মাঝখানে একটা ঘর বাদ দিয়ে আমাকে কিন্তু সোজা 15টা ক্রস চিহ্ন করতে হবে। তো একটা কিন্তু মাঝখানে আমি ঘর বাদ দিয়েছি, তারপরে সোজা ক্রস চিহ্ন করে নিচ্ছি। এখন 15টা ক্রস চিহ্ন আমাকে করতে হবে। তো এই 15টা ক্রস চিহ্ন আমি সোজা করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু উপরে লম্বা ক্রস চিহ্নটা হয়ে গেছে। এখন তার পাশে 1 2 3 4 5 6 7 8 9, 9টা যে ক্রস চিহ্ন করেছি, এই ক্রস চিহ্নটা পর্যন্ত আমাকে এখন 9টা ক্রস চিহ্ন করতে হবে।
এই যে আমার কিন্তু 9টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন এখন কিন্তু আমাকে 8টা ক্রস চিহ্ন করতে হবে। তো সোজা কিন্তু 8টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন আমার কিন্তু 8টা ক্রস চিহ্ন এই যে হয়ে গেল। এই যে 8টা ক্রস চিহ্ন। এই দেখুন বন্ধুরা 1 2 3 4 এই 4টা ঘর বাদ দিয়ে আমি এখন সোজা 5টা ক্রস চিহ্ন করব। তো 4টা ক্রস চিহ্ন কিন্তু এখানে আমি করব না। তো এই যে আমার কিন্তু 5টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে 5টা ক্রস চিহ্ন হয়ে গেল। তো 5টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে একটা ক্রস চিহ্ন আমাকে বাড়িয়ে 3টে ক্রস চিহ্ন করতে হবে। 1 2 যে 3, 3টে এই যে আমার ক্রস চিহ্ন কিন্তু হয়ে গেল। 3টে যে ক্রস চিহ্ন করলাম একটা ক্রস চিহ্ন মাঝখানে বাদ দিয়ে আবার আমাকে 3টে ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। তাই দেখুন 3টে যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে সোজা 3টে ক্রস চিহ্ন করতে হবে। তো এইরকম আমাকে 1টা 2টো 3টে তো পরপর 3টে করে আমাকে 3টে করে ক্রস চিহ্ন মাঝখানে একটা করে বাদ দিয়ে এভাবে 3টে লাইন আমাকে করতে হবে। তো এই 3টে লাইন কিন্তু আমি এখন করে নিচ্ছি। এই দেখুন আমার কিন্তু 3টে লাইন হয়ে গেছে। তো 3টে যে লাইন করেছি উপরে ক্রস চিহ্নটা থেকে আমাকে সোজা এখন 4টে ক্রস চিহ্ন করতে হবে। 1 2 এই যে আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। 4টে যে ক্রস চিহ্ন করে নিলাম তার পাশে আমাকে সোজা এখন 5টে ক্রস চিহ্ন করতে হবে। তো সোজা আমি এখন 5টা ক্রস চিহ্ন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা 1 2 3 4 5 6 7 7টা যে ক্রস চিহ্ন করেছি তো 6 নম্বর ক্রস চিহ্নটার থেকে আমাকে 2টো ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা এখন আমি 2টো ক্রস চিহ্ন করব। তো সমান সমান করব 2টো ক্রস চিহ্ন। 1 এই যে হয়ে গেছে আমার 2টো ক্রস চিহ্ন। 2টো যে ক্রস চিহ্ন করলাম 2টো ক্রস চিহ্নের একটা ক্রস নিচে ক্রস চিহ্নটা বাদ দিয়ে আমাকে আবার 2টো ক্রস চিহ্ন করতে হবে। 1 2 আবার যে 2টো ক্রস চিহ্ন আমি এখন করলাম একটা নিচে ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে 2টো ক্রস চিহ্ন করতে হবে। তো এই 2টো ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমাকে এখন চামচের উপরে হাতলটা তৈরি করতে হবে। তার জন্য আমাকে সোজা ক্রস চিহ্ন করতে হবে, 8টা ক্রস চিহ্ন করতে হবে। এই যে আমার কিন্তু 8টা ক্রস চিহ্ন হয়ে গেল। একটা ক্রস চিহ্ন 1 2 3 4 5 6 7 8 একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আবার 3টে ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে একটা ক্রস চিহ্ন বাদ দিয়েছি এখন 3টে ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। 1 2 আর একটা ক্রস চিহ্ন 3 এই 3টা আমি এখন ক্রস চিহ্ন করে নিই। এই যে হয়ে গেছে একটা ঘর বাদ দিয়ে 3টা ক্রস চিহ্ন হয়ে গেছে। এবার তার পাশে দুদিকেই আমাকে সমান করে ক্রস চিহ্ন করতে হবে, মাঝখানে কোনো ক্রস চিহ্ন বাদ যাবে না। একদম সমান করে এই হলুদ ক্রস চিহ্নটা পর্যন্ত আমাকে এইদিকে আর এইদিকে সমান করে ক্রস চিহ্ন করতে হবে। তো দুই দিকে ক্রস চিহ্নগুলো আমি করে নিচ্ছি। এই দেখুন আমার কিন্তু দুই দিকে সমান করে ক্রস চিহ্ন করা হয়ে গেছে। তো এবার একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে আবার 7টা ক্রস চিহ্ন করতে হবে।
এই দেখুন আমার কিন্তু 7টা ক্রস চিহ্ন হয়ে গেল। তো এই পাশেও যেভাবে করেছি আমি এই পাশেও ঠিক একইভাবে ক্রস চিহ্ন করবো, উপরে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা 7টা ক্রস চিহ্ন করে নিব। তো এই 7টা ক্রস চিহ্নটা করে নিচ্ছি। এই দেখুন দুদিকে কিন্তু আমার 7টা করে ক্রস চিহ্ন হয়ে গেছে। তো বাকি চামচের উপরে হাতলের দিকটা আমার ঠিক একই রকমভাবে করতে হবে। তো এই হাতলের দিকগুলো করে তারপরে আমি আবার আসছি। এই দেখুন বন্ধুরা দুই দিকে আমার 7টা করে ক্রস চিহ্ন হয়ে গেছে। তো চামচের উপরে হাতলটা কিন্তু আমার কমপ্লিট। তো বাকি যে দুটো চামচ আছে তো ঠিক একই রকমভাবে এই দুটো চামচের উপরে হাতল দুটো আমি করে তারপরে আবার আসছি। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু 3টে চামচেরই উপরে হাতলটা হয়ে গেছে। এখন এই যে চামচটাকে ঝুলানোর জন্য আমাকে একটা সুতোর মতন করতে হবে। তো এখানে আমি 5টা ক্রস চিহ্ন করে নিব। এই দেখুন আমার কিন্তু 5টা ক্রস চিহ্ন হয়ে গেল। ভেতরের ফাঁকা ঘরটা আমি কালো কালারের সুতো দিয়ে ভরে দিলাম। তো এইভাবেই আমাকে সম্পূর্ণ এই পর্যন্ত ক্রস চিহ্ন করতে হবে। তো আমি এইভাবে সোজা ক্রস চিহ্নগুলো করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু পুরোপুরি চামচের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার অন্য কোনো ডিজাইন নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঠিক এইভাবে আমার পাশে থাকুন। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু পুরোপুরি চামচের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার অন্য কোনো ডিজাইন নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঠিক এইভাবে আমার পাশে থাকুন।